দুর্নীতি দমন কমিশনের সামনে আলোচিত দুই উপদেষ্টার এপিএস ও পিও এর দুর্নীতির অনুসন্ধান আটকে গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও প্রকাশ্য তদন্ত শুরু হয়নি। দুজন কর্মকর্তা হলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী। দুদকের গোয়েন্দা ইউনিট তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে, কিন্তু 7 মাস পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। দুদক কর্মকর্তাদের তলব করলেও অনুসন্ধান কার্যত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে অন্যান্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানগুলোতে ইতোমধ্যে মামলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে দুদকের মতো সংস্থা পুরনো চেহারা দেখাচ্ছে। সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, যে সরকার যেমনভাবে চালাতে চায় তেমনভাবেই দুদক চলে, এটা দুদকের বরাবরের ট্র্যাডিশন। তদন্তকালে তাদের ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করা হয়, যেখানে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশ্যে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়। যদিও অভিযুক্তরা প্রথমে নির্ধারিত দিনে হাজির হয়নি, পরে একে একে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। টিআইবি-এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দুদক এ ধরনের কাজ করে থাকলে খুবই হতাশাব্যঞ্জক হবে। এটি শুধু দুদক নয়, দেশবাসীর জন্যই হতাশার খবর। উপদেষ্টাদের এপিএস ও পিও এর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বদলি ও পদোন্নতির মাধ্যমে ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্য, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠার পর তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে অনুসন্ধান থেমে থাকায় মামলা দায়ের হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, কান টানলে মাথা আসবে, এই শঙ্কায় অনুসন্ধান টিম গভীরে যেতে পারছে না। তবে দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে, কোনো ধরনের চাপের মধ্যে নেই। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।